বাংলাদেশ জামাত ইসলামীর সহযোগী সংগঠন ওলামা বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী শোরা কর্ম পরিষদের অন্যতম সদস্য, জেলা সহকারী সেক্রেটারি জনাব হযরত মাওলানা ওসমান গনি ভাই আমাদের মাঝে পৌঁছে গিয়েছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তালা উপজেলা শাখার সংগ্রামী ওলামা বিভাগের সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ভাই, এবং ওনার আলোচনা গতদিন জামাত অফিসে আমাদের নিয়ে নার্সিংয়ের ভিতর দিয়ে উনি আলোচনা করছিলেন, ব্রিফ দিচ্ছিলেন, এত মজা লাগতেছিল। আমাদের মাওলানা কবির ভাই উপস্থিত হয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এই সাতক্ষীরায় প্রথম যখন মুফাসসিরদের নিয়ে প্রথম কমিটি গঠন হয় আহসানিয়া মিশন মাদ্রাসায় মাওলানা মনিরুল ইসলাম বেলালী সাহেবের নেতৃত্বে, সেদিনকে আমরা যারা উপস্থিত ছিলাম তার ভিতরে আজকের আমাদের হাফেজ রফিকুল ইসলাম ভাই আছেন এখানে উপস্থিত। এরপরে আমাদের হাফেজ মাওলানা মিজান চাচা, উনি মারা গিয়েছেন। এই পথ চলা দিয়েই আমাদের শুরু হয়েছে। সেখানে আমাদের সাথে যিনি ওতপ্রোতভাবে সম্পৃক্ততা ছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, ইলমিয়াতের ভান্ডার, অসংখ্য আলেমের উস্তাদ আল উস্তাজুল মোকাররম জনাব হযরত মাওলানা রিজাউল করিম সাহেব। বিশেষ করে মাজলিসুল মুফাসসিরিন যখন আমরা সাতক্ষীরায় বসার কোনো জায়গা পাচ্ছিলাম না, একত্রিত হওয়ার কোনো জায়গা পাচ্ছিলাম না জালেমদের সময়, আপনারা জানেন সে সময় আমি মাওলানা আব্দুর রশিদ ভাইকে প্রথমে উপস্থাপন করছিলাম, ভাই আমাদেরকে একটু এক জায়গায় করার কোনো ব্যবস্থা করা যায়। পরবর্তীতে মনোয়ার হোসেন মমিন ভাই আর আমি মাওলানা আব্দুর রশিদ ভাইয়ের সঙ্গে পরামর্শ করার কারণে 300 মাজলিসুল মুফাসসিরিনের সদস্য ওনার বাড়িতে প্রশাসনের প্রোটোকল দিয়ে সেখানে আমরা অনুষ্ঠান করেছি। সেই সময় 1,20,000 সামথিং টাকা খরচ করে আমাদেরকে মাজলিসের এক জায়গায় করেছেন, একত্রিত করেছেন, এবং ওখানে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমার এই হজের অফিস আপনাদের মাজলিসের জন্য আজ থেকে আমরা অক্ষ করে দিলাম, যত কাজ আপনারা করবেন। আজও পর্যন্ত আমরা সেই কাজ করে যাচ্ছি, যদিও হয়তো বা এখন আমাদের জামাত অফিস উন্মুক্ত হয়েছে, কিন্তু দারুল আরকাম কিন্তু আমাদের একটা বড় প্ল্যাটফর্ম, এবং এখনও অফিস, আমাদের কাগজপত্র ওখানেই আজও পর্যন্ত আছে, সব কিছু সেখানে এখনও রাখাবো। এই জন্য এই অবদানগুলো আমরা যদি ভুলে যাই তাহলে আমরা অকৃতজ্ঞ হব এবং আমাদের উপরে খোদার গজব হবে। সম্মানিত হাজিরিন, এজন্য এক এক করে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ আমাদের কাছে আসতেছেন। সেই একতাবদ্ধের কারণে আজকের এখানে এই সুন্দর প্ল্যাটফর্ম। আমাদের একটা ইচ্ছা ছিল, আমির জামাত যখন আমাদেরকে ঢাকায় ডাকছিল সেখান থেকে আমরা সামান্য কথা বলেছিলাম, আমরা একত্রিত হয়েছিলাম। তখন মনোয়ার ভাই বলছিলেন যে ফারুকি ভাই, রাজশাহী বিভাগ অত্যন্ত নান্দনিকভাবে ডায়েরি বিতরণ অনুষ্ঠান করেছে, আমাদের একটু কি করা যায়। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, সে ব্যাপারে আমরা অবশ্যই একটা সুন্দর ব্যবস্থাপনা করা যায়। দেখেন আগে আমাদের ভেন্যু, আমাদের হাফেজ সাদাত ভাই আমাদের এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন, এবং এই জায়গায় যারা ব্যবসা করছেন তারা আমাদেরকে এত উৎসাহিত করেছেন, ওই দিনকে আমরা অবাক হয়ে গিয়েছি। তারা বলেছে আপনারা যদি আমাদেরকে খরচ নাও দেন, আমরা আলেমদের জন্য ওই সময়টুকু আমরা কোরবানি করে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। সমেত ভাইরা, সার্বিকভাবে আপনারা সহযোগিতা করছেন, এই সহযোগিতা অব্যাহত রেখে আমরা এই প্ল্যাটফর্মকে যেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। সাতক্ষীরা জেলা ইমাম সমিতির সম্মানিত নবনির্বাচিত সংগ্রামী সেক্রেটারি এবং পাওয়ার হাউস জামি মসজিদের সম্মানিত ইমাম, আমাদের অত্যন্ত প্রিয় ভাই আলহাজ হাফেজ মাওলানা জাহাঙ্গীর ভাই, আমাদের সব সময় বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের প্রিয় ভাই আমাদের মাঝে এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এক এক করে অনেক মেহমান, আমাদের জেলা সেক্রেটারি মাওলানা আহমদ আলী ভাই, তিনিও এসে গিয়েছেন অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আলোচনার শুরু করতে যাচ্ছি। এই হাফেজ সাদাত ভাই এই পাশে, ওই পাশে একটা চেয়ার দেন, আরেকটা চেয়ার দেন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী
সাতক্ষীরা সদর উপজেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, ওলামা বিভাগের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক, মাজলুম জননেতা হযরত আবু বকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা আব্দুস সবুর সাহেব, আলহাজ হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব, আমি মহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিনীতভাবে আবদার জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আসাদুজ্জামান ফারুকী, আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা জেলার সাবেক আমির, নন্দিত নেতা, গণমানুষের হৃদয়ের স্পন্দন জনাব মুহাদ্দিস আব্দুল খালেক, আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথিবৃন্দ, সামনে ভূমিষ্ঠ সম্মানিত মুফাসসির ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া, রাসূলের উপরে দুরূদ ও সালাম, শহীদদের প্রতি মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলেছেন, যদি তোমরা আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের কদমসমূহ আমি শক্ত করে দেব। আয়াতখানা কখন নাজিল হলেন? যখন উহুদের যুদ্ধে মুসলমানরা কাফেরদের কাছে হেরে গেলেন, পরাজয় বরণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহত শরীর মুসলমানদের সামনে পড়ে থাকলো। অসংখ্য সাহাবা ইকরামদের লাশ আহত শরীর অবস্থায় পড়ে থাকলো। সব মিলে তখন মুসলমানদের সামনে কোনো পথ ছিল না, মাত্র দুইটা পথ খোলা ছিল। একটা হলো কাফেরদের বশ্যতা স্বীকার করা, আরেকটা হলো মাজাকে আবার শক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়া। যখন মুসলমানরা এরকম চিন্তাভাবনা করছিলেন, ঠিক সেই সময় আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা আমাকে সাহায্য করো, আমার দিনকে বাস্তবায়নের জন্য আবারও যদি তোমরা শক্তি সাহস নিয়ে এগিয়ে যেতে পারো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমাদের কদমকে আমি শক্ত করে দেব। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশ বিগত 16টি বছরে ঠিক এমন একটি পরিবেশে চলে গিয়েছিল, শ্বাসরুদ্ধকর পরিবেশে চলে গিয়েছিল। এই পরিবেশ থেকে বেরিয়ে আনার জন্য এবং পরিবর্তনের জন্য এদেশের এক শ্রেণীর তরুণ যুবকরা সিদ্ধান্ত নিয়ে তারা যখন আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে যখন এগুতে শুরু করেছে, তারা অসংখ্য ব্যক্তিদের হাত হারাতে দেখেছে, অসংখ্য ব্যক্তিদের চোখ হারাতে দেখেছে, মাথার খুলি উল্টে গেছে এটা দেখেছে, অসংখ্য ভাইদের লাশ সামনে দেখেছে। তারপরেও এই পরিবেশ পরিবর্তনের জন্য তারা সামনে এগিয়ে, যতক্ষণ বিজয় হয় নাই ততক্ষণ পর্যন্ত তারা সামনে এগিয়ে এদেশের সেই কঠিন পরিস্থিতি থেকে, শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে দেশকে হেফাজত করেছেন বলেই আজকের আমরা সাতক্ষীরার এই প্রাণ কেন্দ্রে বসে অসংখ্য মুফাসসির একত্রিত হতে পেরেছি। সম্মানিত ভাইরা আমার, তা আসুন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবদার করব, অনুরোধ করব, দাবি করব, আজকের বাংলাদেশের সমগ্র আলেম ওলামা এক স্টেজে আসার সুযোগ পেয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, বড় মেহেরবানি।
শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এদেশে যে ইসলাম বিজয়ী হবে তার সোনালী সূর্যের আভাস দেখা গিয়েছে। এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে দাবি করতে চাই, এই দায়, এই ভার, এই চিন্তা শুধু বাংলাদেশের আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের উপরে নয়। এই চিন্তা, ভার, দায়িত্ব আমাদের সকলকে ভাগ করে নিয়ে এক একজন ডাক্তার শফিকুর রহমানের উত্তরসূরি হিসাবে আমরা যেন আমাদের নিজেদের মান উন্নয়ন, যারা কর্মী আছে তারা যেন রোকন প্রার্থী হতে পারি, রোকন হতে পারি, এবং ইসলামী আন্দোলনের ময়দানে যেন আমরা এই উজ্জ্বল তারকা খচিত চেহারাগুলো যেন ইসলামী আন্দোলনের মাঝে বা ময়দানে যেন আমাদের চিন্তা, চেতনা এবং পরিশ্রম দিয়ে যেন আমরা ভূমিকা রাখতে পারি, উদাত্ত আহ্বান রাখতে চাই। সাথে সাথে আগামীতে এই দেশে ইসলাম বিজয়ের জন্য আমাদের মুফাসসির ভাইদের বড় ধরনের একটা ভূমিকা রয়েছে। আশা করি এক শ্রেণীর মানুষ হয়তোবা ইসলামী আন্দোলন দায়িত্বশীলদের কথা হয়তোবা নাও শুনতে পারে, কিন্তু আপনাদের মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আলেম উলামা ব্যক্তি, আপনারা যখন কথা বলবেন তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে শুনতে বাধ্য হয়। এজন্য আপনাদের অনেক দায়িত্ব রয়েছে, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে যদি আমরা এদেশে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের মুফাসসিরদের আমল আখলাক, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের মানুষের সাথে মুআমালাত যে অবস্থানে রয়েছে এর চাইতে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান রেখে আজকের এই সুন্দর প্রোগ্রাম করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আপনাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আবার আপনাদের কাছে দোয়া আছে এবং এই মুফাসসির পরিষদকে যেন আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের জন্য একটি উজ্জ্বল ঘাঁটিতে পরিণত করে দেন বিজয়ের জন্য, এই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন ওলামা বিভাগের সম্মানিত উপজেলা সভাপতি, উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, কলরা আলিয়া মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বাংলাদেশ জামাত ইসলামী কলারো উপজেলা শাখার সংগ্রামী শোরা কর্ম পরিষদের অন্যতম সদস্য, জেলা শোরা সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মজলুম মাওলানা আহম্মদ আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভালো আছেন সবাই? আরেকবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের উত্তরজনের আয়োজিত আজকের মহৎ অনুষ্ঠানে মহতরম সভাপতি জনাব হযরত মাওলানা আসাদুজ্জামান ফারুকী সাহেব, এই মজলিস অনুষ্ঠিত উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওলামা বিভাগের সুযোগ্য সভাপতি জনাব মাওলানা উসমান গনি, উপস্থিত আছেন আমাদের মাজলিসুল মুফাসসিরের সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মনিরুল ইসলাম বেলালী ভাই, উপস্থিত আছেন মাজলিসুল মুফাসসিরিনের সংগ্রামী সহসভাপতি জনাব ভাই মনোহর হোসেন মোমিন ভাই, উপস্থিত আছেন আমার সুযোগ্য মামা জনাব আব্দুর রশিদ সাহেব, উপস্থিত আছেন জেলা মাজলিসুল মুফাসসিরের সুযোগ্য
নেতা জনাব মাওলানা রিজাউল করিম, উপস্থিত আছেন মাওলানা আব্দুস সবুর ভাই, মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফি এবং মাওলানা তরিকুল সহ জেলা এবং উপজেলা পর্যায়ের উত্তরজনের বিভিন্ন পর্যায়ের আমার দাইলাল্লা ভাইরা, আমি সর্বপ্রথম সালাম জানাই মালিক, শুকরিয়া করি মালিককে, যে মালিক আমাদেরকে দয়াময় প্রভু মায়া করে দয়া করে 5ই আগস্টের আগে আমাদের অস্তিত্ব ছিল না, আমরা খুব কষ্টের মধ্যে ছিলাম, ওপেন হয়ে এ প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন। এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের পরে দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কথা বলবো, একটু সম্বন্ধ বেশি বলেছি, 4টা আয়াতের পরে একটু কথা বলতে চাই। বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ওয়াইজিন এখন ডাক্তার শফিকুর রহমান। কেন? তার ভাষা মাউইজাতুল হাসানা, যার ভাষার মধ্যে সৌন্দর্য, আমাদের ভাষার মধ্যে কর্কশ আছে। আর আমাদের সাতক্ষীরাদের মধ্যে মাউইজাতুল হাসানা যদি বলি, আমরা মুহাদ্দিস আব্দুল খালেককে বলতে হবে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আসলে আমাদের ভাষার মধ্যে কর্কশ আছে, এই জন্য আমাদের ডাকে লোকজন মনে হয় হেদায়েত একটু কম পাচ্ছে, আমিও তার মধ্যে একটা অন্তর্ভুক্ত। এই জন্য আমরা ডাক্তার শফিকুর রহমানের উত্তরসূরি হিসাবে আমরা চাই, আমরা 2টা জায়গায়, একটা হলো আমাদের মাউইজাতুল হাসানা হতে হবে, যেন সুন্দর উপদেশপূর্ণ বাণী আমাদের কাছ থেকে যায়, গঠনমূলক কথা যায়। এরপর আল্লাহ বলছেন যে ওয়ামেলা সলেহা, এবং সে নেক কাজ করবে, নেক কাজ করবে, হিকমতের সাথে কথা বলবে, এবং বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। তার মানে আমার কথায়, আমার কাজে, আমার লেনদেনে, আমি যখন মাহফিল নেব সেখানে তার হাদিয়া তোবার লেনদেনও মানুষ দেখে সেখানে নিজেকে প্রমাণ করতে হবে আমি একজন মুসলমান। আমি যদি সেখানে মুসলিমের কায়দায় না চলি তাহলে আমাদেরকে বিপদে পড়তে হবে। এই জন্য পরকালের দিকে তাকিয়ে আমরা নসিহত করব ইনশাল্লাহ। এই নসিহতের উপকার ছিলেন আমাদের বাংলাদেশের বিশ্ববার আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ তাকে জান্নাতের মেহমান করুন। তার যদি টাকার প্রতি লোভ থাকতো তাহলে ওরকম ঢাকা শহরের 2-1টা প্লট নাই, 200 প্লট কিনতে পারত, কিন্তু তার টাকার প্রতি কোনো মোহ ছিল না। আমাদের মরহুম মগফুর মাজলিস মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি যিনি মারা গেছেন ডক্টর লুৎফর রহমান, তার বক্তৃতা আমাদের কাছে মনে হয় একটা রসগোল্লা, তারও একটি টিনের ঘর ছাড়া কিছু রেখে যায়নি। আমরা এখন লক্ষ্য করে আমাদের বর্তমান যিনি সভাপতি মাওলানা আব্দুল হামিদ, তিনি আমাকে কামেলের ভাইবা পরীক্ষা নিয়েছিলেন, এই সাতকের আলিয়া এসেছিলেন। তিনি আমার একদিক থেকে সেই একদিন জন উস্তাদ, তার সাথে আমার ফরিদপুর, গোপালগঞ্জ, শরিয়ত, মাদারীপুরি অনেক অস করেছি। এত মুখলেস একজন সভাপতিকে আমাদের আমির ইজাত উপহার দিয়েছেন। যেদিন মিল্লাতে সকাল 7টার সময় বৈঠক ছিল, যখন তার নামটা ঘোষণা করছিল আমির ওসমান ভাই সেখানে ছিলাম, চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল যে এমন এক যোগ্য ব্যক্তিকে আল্লাহ এই জায়গায় নিয়েছেন। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা কুল্লিয়া জিসমিয়া দান করুন। আমি সাথে সাথে আপনাদের সকল মাজলিস মুফাসসিরিনের উদ্দেশ্যে আমি নিজেকে আমার জন্য আমরা নিজেরা জায়গা করে দেই, অন্য মুফাসসিরকে কাছে নেই এবং নোট করে সামনে নির্বাচনের জন্য উপকার হয়, আমার একটা বক্তৃতার জন্য ক্ষতি না হয়। আমি না পারলে কোনো দলের নাম ধরে কথা বলবো না, নিয়ত করে আমরা যেন সামনে নির্বাচনে আমাদের উপকার, আমাদের বক্তৃতার উপকার হয়, এই লক্ষ্য করে মাজলিস মুফাসসিরিন আজকের এই জেলা উত্তর জোনের মাজলিস মুফাসসিরিনের ডায়েরিবেত অনুষ্ঠানকে সুন্দর হোক, সফল হোক, এ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভাই নামাজের পরেই শিওর হচ্ছে, একটু আমরা অল্প 2-4 মিনিট কথা শুনি তারপর দিই।
রিজলভের একটু শুনে তখন জি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম জেলা সেক্রেটারি মহোদয়ের কাছ থেকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে খুবই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সহসভাপতি এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জ্ঞান গর্ভ আলোচনা করেন যিনি, বিভিন্ন সমস্যার মুহূর্তে যিনি সমাধানের কথা আমাদেরকে বলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হজরত মাওলানা রিজাউল করিম, জনাব হজরত মাওলানা রিজাউল করিম। আমি মোহতারাম ভাইকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار إلى آخر الآية. বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মজলুম জনপদ সাতক্ষীরার বাছাইকৃত মুফাসসির ওলামায়ে কেরামদেরকে নিয়ে আয়োজিত আজকের এই ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক, সভাপতি, আসবেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পাশাপাশি নিজেকে ধন্য মনে করছি যে এই সাতক্ষীরার মাটির আমি একজন গর্বিত সন্তান। যে সাতক্ষীরা নিয়ে শুধু বাংলাদেশ নয়, আমেরিকাতেও আমার ছাত্র গ্রিসে আছে, আমার ছাত্র স্পেনে আছে, তারাও সেখানে বলে যে এখান থেকেও সাতক্ষীরার কথা আলোচনা হয়। সম্মানিত উপস্থিতি, 1984 সালে যখন আমি ছাত্র সংগঠনের সভাপতি হিসাবে পাটকিলঘাটাতে দায়িত্ব পালন করি 1984 সালে, তখন কেন্দ্রীয় সভাপতি বর্তমান নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, উনি বলেছিলেন যেদিন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক কাজ করতে করতে যেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেন হব, যেদিন, হে ভাইয়েরা আপনারা দেখবেন সেদিন বাংলাদেশে ইসলামী বিপ্লবের সূচনা শুরু হয়েই গেছে। আমি সেদিন থেকে অপেক্ষমান ছিলাম সেদিন পর্যন্ত কি আমি বেঁচে থাকবো কিনা, সেই সুফল দেখার সুযোগ হবে কিনা। সত্যি জাকসুর বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য ইসলামের একটা বিজয়ের একটা ঢেউ, উত্তাল তরঙ্গমালা যেন শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্যে এই সময়ে সাতক্ষীরার ওলামায়ে কেরামদেরকে এই বিজয়টা ধরে রাখতে হবে, এই বিজয়টাই এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যান্য জেলার ওলামায়ে কেরামদের যত না দায়িত্ব, তার চাইতে বেশি দায়িত্ব সাতক্ষীরা জেলার ওলামায়ে কেরামদেরকে। এই জন্য গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের বক্তৃতা, আমাদের লেখনী, আমাদের চিন্তা, আমাদের চেতনা সব যেন হয় বিদ্যালয় দলিল ভিত্তিক। ইনশাল্লাহ আমাদের যে সিদ্ধান্ত আমরা আগামীতে নিতে যাচ্ছি, আমাদের তাফসির মাহফিলগুলি গতানুগতিক যেন না হয়। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা বলে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে যেমন গোটা মানব জাতির জন্য সাক্ষী হিসাবে উপস্থাপন করেছেন, আমরা যেন গোটা ওলামায়ে কেরামদের জন্য সাক্ষী হিসাবে, মডেল হিসাবে যেন নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী সাথী ভাইরা, যেহেতু আমাদের এই চায়না বাংলা কমপ্লেক্সের সাথেই মসজিদ, নামাজ 30-এ, এই জন্য আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, যে কারণে নামাজের বিরতি। নামাজের পরে এসে ইনশাল্লাহ আমরা আবারও কোরআন তেলাওয়াত শুনবো, আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাদের উপরে পবিত্র সালাতুল আসর ফরজ ছিল, আমরা ইতিমধ্যে আল্লাহ রহমতে আদায় করতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমেত হাজিরিন, আমরা চাইছিলাম আরও একটু তেলাওয়াত শোনার জন্য, কিন্তু আমাদের সম্মানিত দিনী ভাইরা প্রায় মসজিদের ইমাম আসরে ছিলেন না, এই জন্য মাগরিবের নামাজ যেন বাসায় যেয়ে পড়তে পারেন, এই জন্য আমাদের অনুষ্ঠানটা খুবই ছোট করে নিয়ে আসতে হচ্ছে। এবার যে আচ্ছা হ্যাঁ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা আস্তে আস্তে করে নামাজ পড়ে সবাই এসে পৌঁছে যাচ্ছি। এবার যে আপনাদের সম্মুখে, আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত নবনির্বাচিত পুনর্নির্বাচিত সংগ্রামী সভাপতি আসলে তেলত শুনুন, নামাজ এখন শেষ হয়নি, আমরা যখন আসলে নামাজ পড়তে জি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী পুনর্নির্বাচিত নবনির্বাচিত বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি, দারুল আরকাম হজ ও উমরা ট্রাভেলসের স্বত্বাধিকারী, মাজলিসুল মুফাসসিরিনের বিপদ লগ্নে ঢাল হিসেবে যিনি আমাদের পাশে আর্থিকভাবে মানসিকভাবে সর্বাধিক সহযোগিতা করেছেন, এখনও পর্যন্ত সহযোগিতা অব্যাহত রেখেছেন, আমাদের সম্মানিত রাহবার জনাব শ্রদ্ধাভাজন আলহাজ হজরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, আমি মহতারামকে তাঁর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আবদার জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে একটি চরম প্রসাব বেদনা থেকে মুক্ত করে মুক্ত বাতাসে খোলা মনে আত্মতৃপ্তি নিয়ে ভয় ভীতি নাই, মনের ভিতরে কোনো সংকোচ নাই, কোনো উদ্বেগ নাই, উৎকণ্ঠা নাই। 24 সালের 5 তারিখের আগে যদি এরকম বসতে হতো তাহলে সেন্টি দিতে হতো কয়জন, আর এমন কে ছিল যার মনের ভিতরে পুলিশ ভয় ছিল না? কেউ কি হাত চোখের বলতে পারবেন যে পুলিশ এই ভয়টা কারণ মনের ভিতর ছিল না? এই ভয়কে জয় করে এরকম বসার সুযোগ ছিল, এরকম একজনও ব্যক্তি কি ছিল? আমি আসলে আলোচনা করার মতো কোনো মন মানসিকতা নিয়ে এখানে আসি নাই।
আমাকে আহ্বান করা হয়েছে, আর আপনারা এখানে সবাই আলোচক, আমি তো আপনাদের শ্রোতা। তো এই শ্রোতা হয়ে আলোচকদের সামনে আলোচনা করা এটা খুব কঠিন বিষয়, কিন্তু আমার ব্যাপারে একটু উপস্থাপক বেশি করে বলেছেন। আমি আসলে এত কিছু বলার দাবিদার আমি নই। আমি আপনাদের খাদেম, আপনাদের পাশে আগেও ছিলাম, এখনও আছি। আল্লাহ তাআলা যত সময় হায়াতে বাঁচিয়ে রেখেছেন আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের পিছনে, সামনে নয়। আপনাদের পিছনে থেকে, শুধু যদি কেউ পিছন থেকে পালায়ে যায় সেটা যাতে যেতে না পারে তার জন্যই প্রহরীর দায়িত্ব পালন করতে চাই। এতটুকু যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেকটি বিষয় হচ্ছে, আসলে আর্থিকভাবে সহযোগিতা করার মতো কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু পৈতৃকভাবে আমার আব্বার পক্ষ থেকে কিছু ওসিয়াত, কিছু নসিহাত এবং কিছু উদ্দীপনা আমাদের আছে। আমার আব্বা আলেম ওলামাদের ভালোবাসতেন, সেই হিসাবে আমি একটা আবেগের কথা বলছি আপনাদের, যদি সুযোগ দেন। আমার আব্বা জীবনের শেষ মুহূর্তে শেষবার যখন হজে যান, হজে যাওয়ার আগ মুহূর্তে শুধু আব্বাকে বলছিলাম, আব্বা আপনার আর কি চাওয়া পাওয়া আছে? আব্বা শুধু বলছিলেন রাত্রে, তখন অনেক রাত, বলছিলেন আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার সব আশা পূরণ হয়ে গেছে, আমার 2টা আশা বাকি আছে। আর কি সেটা? আমার আশা ছিল আমার একটা ছেলে হাফেজ হবে, সেটা হয়েছে, আর একটা ছেলে আলেম হবে, মাওলানা হবে, এই আশাটা আমার বাকি আছে। আমি তখন ফাজেল পাস, কিন্তু মসজিদে ইমামতি করি, চাকরি বাকরি হবে না, এই নিরুৎসাহিতার ভিতর দিয়ে আমি আর কামেল পড়বো না, এটাই ছিল আমার চিন্তা ভাবনা। যে পড়ে আর কি হবে, চাকরি তো করবো না, আর চাকরি করতে গেলে টাকা লাগবে, এই টাকা দিয়ে তো আমি চাকরি করব না, আমার আগাগোড়াই চিন্তা ভাবনা। তো আব্বাকে ওই দিন বলছিলাম, আব্বা শুধু একটু দোয়া করে দেন, আপনার এই আশাটাও যেন আল্লাহ তাআলা পূরণ করেন। আমি তারপরে ওই দিন চলে এসে, তখন মসজিদে আমার ইমামতি আছে, আমি সাতক্ষীরায় কামেল মাদ্রাসায় আসি, হাদিসে ভর্তি হয়ে যাই। কিন্তু আমার 2 বছরের ব্রেক অফ স্টাডি ছিল, টাকা জমা দিয়ে দিলাম ব্রেক অফ স্টাডি কাটানোর জন্য, রানিং পরীক্ষা দিতে হবে, সেটা হয়ে গেল। আমার রানিং পরীক্ষার সুযোগ আসলো, কামেল পরীক্ষা দিলাম। পরীক্ষা যেদিন রেজাল্ট আসলো, 2nd ডিভিশন, যেহেতু মসজিদ ইমামতি করি আর ওদিকে পরীক্ষা দিচ্ছি, রেজাল্ট তত ভালো হয় না, 2nd ডিভিশন। আমি রেজাল্টটা পেয়ে ওই দিন, তখন আমি কলরায় থাকি, কলরা ইমাম থাকি, কলরা থেকে ওখান থেকে ওই এখানে কেয়া মিষ্টান্ন ভাণ্ডার ছিল, কেকা সুইটস ছিল, ওদের বড় বড় রসগোল্লা ছিল, কয়েকটা রসগোল্লা। আমার আব্বা মিষ্টি ভালোবাসতেন, আমি রসগোল্লা কিনে নিয়ে বাড়ি আসছি। আমার মা তখন মারা গেছে, মা নাই। ছোট বোনকে বললাম বাটিতে করে আব্বার সামনে মিষ্টি দে, আব্বার সামনে মিষ্টি দিছি। আব্বা জিজ্ঞেস করছে এটা কিসের মিষ্টি? আমি বললাম, এ কথা বলতে গেলে আমার আবেগে, যেহেতু আজকে আব্বা নাই, আমার খুব আবেগ চলে আসে। আব্বা বলছিলেন যে এটা আমার দুঃখের কান্না নয়, আব্বার চোখ দিয়ে তখন টকটকে পানি পড়ছে, বৃষ্টি মুখে দেয় নাই, এটা আজকের আমার সুখের কান্না। আমার জীবনের সর্বশেষ আশাটা আজকে পূরণ হয়েছে। এখন আমার মৃত্যুর জন্য আর কোনো, আল্লাহর কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার আব্বা এটাই শিখাই গেছেন যে আলেম ওলামাদের কীভাবে ভক্তি করতে হয়। এটা দেখেছি যখন কাজী শামসুর রহমান আমাদের বাড়িতে যেতেন, সে সময় তখন আমি ছোট, মা ডিম, তখন তো আর ওই মিষ্টি দেওয়ার মতো বা এরকম বাজারে, গ্রামের বাজারে তো এরকম কিছু ছিল না, ফল পাওয়া যেত না। তো বাড়ি মুরগি ছিল, হাঁস ছিল, হাঁসের বা মুরগির ডিম পোস্ট করে দিতেন, ওইটা কাজী চাচার সামনে এনে দিতাম। তো আমার এখনও ভালো মনে আছে, এটা দিয়ে শিখেছি কিভাবে আলেম ওলামাদের তস করতে হয়, দায়ী আল্লাহদের সাথে সংস্পর্শ দিয়ে কিভাবে ভালোবাসা দিতে হয় এবং নিতে হয়। আমি পৈতৃকভাবে এগুলো পেয়েছি। এজন্য আমি আপনাদের পায়ের ধোলা রধম, আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক যোগ্যতা দিয়েছেন। শুধু এতটুকু বলি, সিগন্যাল আসছে, আমি আলোচনা শেষ করব। শুধু এতটুকু বলি, দেখুন এই দেশ 5 তারিখে পুনরায় স্বাধীনতা হয়েছে, এর আগেও একবার স্বাধীন হয়েছে, কিন্তু বিগত স্বাধীনতা থেকে
71 সালের স্বাধীনতা থেকে এই 5ই আগস্ট পর্যন্ত এই মাঝখানে 53 বছর চলে গেছে। এই 53 বছরে যারা এদেশের স্বাধীনতার ধ্বজাধারী ছিল, স্বাধীনতার নাম দিয়ে যারা এদেশের উন্নয়নের নাম দিয়ে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল, এই কথা বলে যারা বড় বড় বুলি আওড়াইছিল, যাদের টাই পরা, প্যান্ট পরা, কোট পরা, তারা এই বুলি আওড়ায় কতটুকু উপকার করেছে দেশের সেটা সবাই জানে। আর স্বাধীনতা রক্ষার জন্য, এই দেশের উন্নয়নের জন্য যারা লুঙ্গি পরা ছিল, যাদের গায়ে কাপড় ছিল না, তারাই এই দেশের উন্নয়নের জন্য সামনে আগায় গেছে, তাদের দ্বারা এই দেশের উপকার হয়েছে। এই 5 তারিখের পরে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এখনো পর্যন্ত আপনি তাকাই দেখেন, সংস্কার কমিশনে যারা আছে তারা আমাদের বন্ধু কেউ নয়, আমাদের মনের ভাব বোঝার মতো একজনও নয়। কত টালবানা হচ্ছে, আগামী 15 তারিখ হচ্ছে এই কমিশনের মেয়াদ শেষ, এখনো পর্যন্ত জুলাই সনদের কোনো ব্যবস্থা হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চোখ কান খোলা রেখে দেশের জন্য সার্বিকভাবে আমাদের কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে। কে কী করলো এটা নয়, আমি দেশের জন্য কি করেছি, এটি হচ্ছে আমাদের মূল কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যার যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা, সেই মেধা দিয়ে আল্লাহ তাআলার সামনে আগায় নেওয়ার জন্য, একামতে দিনকে সামনে আগায় নেওয়ার জন্য, একামতে দিনের দায়ী আল্লাহর ভূমিকা পালন করার জন্য আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সামনে কিছু আবেগঘন কথা বললেন। আসলে আমরা আলেমরা সাতক্ষীরা শহরে বসার মতো আমাদের একটাই জায়গা, সেটা হলো দারুল আরকাম। যে যাই বলুক না কেন, দুপুর হয়ে গেছে, কেউ বাড়ি যাবে না, ওখানেই থাকবে। গতদিন তো সভাপতি সাহেব ঘোষণা দিয়েছেন, যদি কারো ভাবি বাপের বাড়ি যায়, আপনারা দারুল আরকামে চলে আসবেন। এখানে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ দুপুরে যায় ডাল ভাতের ব্যবস্থা হবে, আলহামদুলিল্লাহ। তার মানে এটা আমাদেরকে আন্তরিকতা, ভালোবাসেন, এই জন্য উনি বলেছেন। যে কারণে আমরা দারুল আরকামের কাছে ঋণী, আলেম সমাজ দারুল আরকামের কাছে ঋণী। আমরা দোয়া করি, কিছু না দিতে পারলেও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দারুল আরকামকে মঞ্জিলে মাকসুদে পৌঁছে দেন। সম্মানের সাথে বলুন আমিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন। আজকের এই অনুষ্ঠান সুন্দর করে সাজানোর জন্য যিনি সর্বাধিক প্রচেষ্টা, কষ্ট, পরিশ্রম করেছেন, তার ভিতরে প্রধান যিনি পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন জাতীয় পরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সহসভাপতি জনাব হযরত মাওলানা মনোয়ার হোসেন মমিন। আমি মহতারামকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা উত্তর জোনের আজকের এই আলোচনা সভা ও ডায়েরি বিতরণের সম্মানিত সভাপতি প্রিয় ভাই মাওলানা আসাদুজ্জামান ফারুকী, উপস্থিত আছেন প্রিয় ভাই উলামা বিভাগের সম্মানিত জেলা সভাপতি, আমাদের মাতার মুকুট, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলার সম্মানিত সাবেক সভাপতি প্রিয় ভাই মাওলানা ওসমান গনি সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী, উপস্থিত আছেন মাওলানা আব্দুস সবুর ভাই উলামা বিভাগের সাতক্ষীরা সদস্যানা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই রেজাউল করিম ভাই, উপস্থিত আছেন দেলোয়ার হোসেন হুজাইফি ভাই, জাহাঙ্গীর ভাই সহ আমাদের সঞ্চালক সম্মানিত দায়িত্বশীল প্রিয় ভাই মনিরুল ইসলাম ফারুকী। সুপ্রিয় উপস্থিতি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আপনাদের উপস্থিত হওয়ার জন্য। আসলে সময় সংক্ষিপ্ত, লম্বা সময় নাই। কথা হলো একটি, আজকের আলোচনা সভা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের করণীয় শীর্ষক আলোচনা সভা। আসলে আলোচনা আমাদের অতিথিরাই করবেন, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন তারাই করবেন। তবে আমার কথা হলো একটি, সেটি হচ্ছে দেখেন বর্তমান প্রেক্ষাপটটা কি আপনারা জানেন। আমাদের প্রিয় ভাই জাতীয় ইমাম সমিতির মাওলানা আব্দুর রশিদ ভাই কিন্তু বলেছেন যে আসলে আমাদের খুব সতর্কতার সাথে চলতে হবে, কেউ আমাদের না। এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আপনারা সবাই জানেন, যারা ঈমান আনে, সৎকর্ম করে, যারা আমলে সালেহ করে এবং শিরিক মুক্ত ইবাদত করে, আল্লাহ তাআলা তাদেরকে এই জমিনে প্রতিনিধিত্ব দিয়ে দেবেন। এখন আমাদের সবার কিন্তু একটাই টার্গেট। এই বাংলাদেশে বহু কিছু দেখেছি আমরা, যদিও আমাদের বয়স অতটা হয়নি, কিন্তু 54 বৎসরে অনেক হাত পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনী সমাজ, কোরআনী শাসন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা এটা দেখতে পাইনি। এজন্য আমাদের সবার একটাই টার্গেট, আমরা আগামীতে যেন কোরআনী সমাজ দেখতে পাই, ইসলামী সমাজ দেখতে পাই, একটি কোরআনী শাসন ব্যবস্থা দেখতে পাই। এই লক্ষ্যে আমাদের কাজ হবে কথা এবং কাজের সাথে মিল রেখে কাজ করা। কথা এবং কাজ, দেখেন আপনারা একটু খেয়াল করবেন আমার দিকে, কথা এবং কাজের মিল রেখে যদি আমরা কাজ করতে পারি, আমাদের মোহতারাম মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সাবেক কেন্দ্রীয় আমির, তিনি একদিন সংসদ ভবনে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, একটা আয়াত পড়েছিলেন, আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। উনি এই কথাটা যখন বলেছিলেন, সত্যি আমার চোখে পানি এসে যাওয়ার মতো, যে তোমরা ওয়াজ করবে, মানুষকে ভালো কাজের আদেশ দিবে, নিজে সব দিক থেকে ভালো ভালো আদেশ দিবে, ডাকবে, অথচ নিজেদের ব্যাপারে আমল করবে না, নিজেদের ব্যাপারে ভুলে যাবে। এই কথাটা উনি বলেছিলেন। কাজী এই মুহূর্তে আমাদের কাজ হবে বিশুদ্ধ ঈমান, আমরা সবাই ঈমানদার, এবং আমলে সালেহ এবং ইয়াবুদুনানি লা ইশরিকুন, শিরিক মুক্ত ইবাদত। এই তিনটা জিনিসের টার্গেট সবাইকে দিব আমরা। কারণ ঈমান যে জাতি আনবে, আমলে সালেহ করবে এবং শিরিক মুক্ত ইবাদত, তাদেরকেই প্রতিনিধিত্ব দান করবেন। তাহলে আমরা এই মর্মে নিজেরা কাজ করব আর মানুষকে এইভাবেই দাওয়াত দিব। তবে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে নিজেদের ব্যাপারে আমরা যেটা বলছি সেটা করছি কিনা। আর বিশেষ করে সামনে যেহেতু নির্বাচন, আপনাদেরকে বলবো, একটু আগে কিন্তু ওয়াল মাউইজাতিল হাসানার ব্যাখ্যা করছিলেন আমাদের আহমদ ভাই। ওয়াল মাউইজাতিল হাসানা বলেন আর হিকমা বলেন, এটা শুধুমাত্র কিন্তু কথার কাজ না, এটা শুধুমাত্র কথার কাজ না। অনেকে মনে করে হিকমা বলেন, ওয়াল মাউইজাতিল হাসানা বলেন, এটা শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ না, এটা কিন্তু আপনার কাজের মধ্যেও ওয়াল মাউইজাতিল হাসানা প্রমাণ দিতে হবে। আপনাকে সামাজিকভাবে, আপনি যদি সামাজিকভাবে একটা ডিপ টিউবওয়েল পুঁতে দেওয়ার জন্য উপজেলার থেকে হোক, ব্যক্তিগতভাবে হোক, যদি এলাকায় সহযোগিতা করেন, ইউনিয়নে, এলাকার মানুষ কিন্তু ওইটাই মনে রাখবে, এটা কিন্তু আল মাউইজাতুল হাসানা। আপনি যদি একটা গরিব মানুষকে চিকিৎসার জন্য মেডিকেলে একটু সহযোগিতা করেন, এটা রক্ত, এক কথায় সামাজিকভাবে যদি মানুষের হৃদয়ে ঢুকতে পারেন, এই আলেম ওলামারা যদি ঢুকতে পারে, ইনশাল্লাহ আগামীতে আপনাদের কথা একটা জনগণও ফেলবে না, একটা মানুষও আপনাদের কথা বাদ দিবে না, কথা ফেলবে না। এই জন্য আমাদেরকে বেশিভাবে সামাজিকভাবে কাজ করা, মানুষের ভিতরে ঢুকে যাওয়া, যিনি মারা যাচ্ছেন তার জানাজায় হাজির হওয়ার চেষ্টা করা, যিনি অসুস্থ তাকে দেখতে যাওয়া, যত দূর পারি যার যেখানে যা করা সামাজিকভাবে কাজ করে যাওয়া, এগুলোই কিন্তু মানুষ মনে রাখে। আপনারা জানেন আমাদের নূর মোহাম্মদ ভাই আছে, বগুড়ার একজন উল্লেখযোগ্য চেয়ারম্যান, তিনি এবার এমপি নমিনি আলহামদুলিল্লাহ। তো নূর মোহাম্মদ ভাইরে আমি একদিন প্রশ্ন করলাম, নূর মোহাম্মদ ভাই, আপনি ইউনিয়নে যে কাজ করেন, আপনার চেয়ারম্যানেতে কয় টাকা বাজেট দেয় আর আপনি কয় টাকার কাজ করেন? বলছে ভাই আমার বাজেট যা দেয় তার 4-5 ডবল কাজ করি। তো কীরকম? বলছে আমার বাজেট দেয় 1 কোটি, আমি কাজ করি 6 কোটি। তাই বললাম আপনি এত টাকা পান কোন জায়গায়? বলছে আমার বাইরের সংস্থা, এনজিও, বিভিন্ন বন্ধুরা আছে বিদেশি প্রবাসী, এদের সাথে যোগাযোগ আছে, আমি এদের সাথে যোগাযোগ করে যাদের ঘর নেই, বাড়ি নেই, মসজিদ নেই, অজুখানা নেই, এই যোগাযোগ করে এদের মাধ্যমে এই অজুখানা, এই টিউবওয়েল, কারোর বাড়ি, এগুলোর ব্যবস্থা করে দেয়। এগুলো মানুষের হৃদয়ে কাজ করে। এই জন্য নূর মোহাম্মদ ভাই তার এলাকায় ব্যাপক জনপ্রিয়। এই জন্য আমরা যেভাবে পারি, আমাদের মনির ইসলাম ফারুকি ভাই, আমি আশ্চর্য, উনি তো 5 তারিখের পর থেকে দেখি সব সময় হয়, একবার উপজেলায়, একবার ডিসি অফিস, একবার জেলা পরিষদ, কে অ্যাক্সিডেন্ট করেছে, কার কি নাই, কার কি সমস্যা, তার মানে তিনি কিন্তু দিচ্ছেন এবং সহযোগিতা করছেন জেলার মাধ্যমে, ডিসি সাহেবের মাধ্যমে, উপজেলার মাধ্যমে। এভাবেই যদি আমরা বর্তমান প্রেক্ষাপটে সামাজিকভাবে কাজের মধ্যে ঢুকে যেতে পারি, মানুষের হৃদয়ে ঢুকতে পারবো। আর প্রত্যেকটা মানুষ তখন আপনার আমার কথা রাখবে, কথা ফেলবে না। এবং আপনারা তো মসজিদের ইমাম, খতিব, বক্তা, মাহফিল, এই কয়েকদিন আগে আমাদের ডেকেছিলেন আমাদের আমিরে জামাত, উনি ডেকে যে কথাগুলো বলেছেন, সত্যি বাস্তবতার ভিত্তিতে বক্তারা কিন্তু
বক্তারা কিন্তু মানুষদেরকে ওয়াজ মাহফিলে কাঁদায়, কিন্তু নিজেরা কাঁদে। অনেক সবাই সমান না, বক্তারাও কাঁদে, কিন্তু নিজের চোখে এই দিন বাস্তবে একজন জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, তিনি পুরো অডিয়েন্স 350 আলেমকে কাঁদিয়েছেন, 350 আলেমকে কাঁদিয়েছেন। এমন কিছু কথা বলেছেন সে ভাষায় বোঝানো যাবে না। তার মধ্যে অন্যতম কথা হলো, আল্লাহর হস্তে আপনারা আলেম, আপনারা কোরআনে সাঁতার দেন, কোরআনের ভেতরে সাঁতার কাটেন, কুল কিনারা খুঁজে পাবেন না, ওর বিরুদ্ধে কেন লাগবেন? কেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওয়াজ করবেন? কেন মঞ্চে রাজনৈতিক বক্তব্য দিতে হবে? আপনি একামতে দ্বীনের উপরে কথা বলেন, আপনি ইসলামিক মৌলিক বিষয়গুলো তুলে ধরেন, কোরআনের মধ্যেই সাঁতার কাটেন, দেখবেন আপনি কিনারা খুঁজে পাবেন না। কেন আপনার এর ওর বিরুদ্ধে লাগতে হবে? এটা আমিরি জামাতের বক্তব্য। এই জন্য বিশ্বাস করেন, আমাদের সাতক্ষীরার যেমন গোটা বাংলাদেশে একটা সুনাম আছে, আবার দুর্নামও আছে, যেটা এরা উঠেই এর ওর মোটামুটি কাপড় খোলা শুরু করে দেয়। বেয়াদবি মাফ করবেন, এগুলো মিডিয়ার ভাইরা কেটে দেবেন। এরকম অনেক বক্তব্য দেয়। সাতক্ষীরার যেমন সুনামও আছে, দুর্নামও আছে। আল্লাহর হস্তে এই বছরটা খুব হিসাবি বছর। মনে রাখবেন, গত 16 বছরে বক্তব্যে যেটা হয়নি, এবছরে তার চাইতে বেশি হতে পারে। রাস্তায় হামলা হতে পারে, মাহফিলে হামলা হতে পারে, মাহফিল থেকে কেড়ে নিতে পারে মাইক্রোফোন, অনেক অপমান অপদস্থ করতে পারে। এই জন্য আল্লাহর হস্তে আমির জামাতের বক্তব্য, কেউ উল্টাপাল্টা কথা বলবেন না, ফেসবুক থেকে ওয়াজ করবেন না, তত্ত্ববিদের কথা বলবেন, কোরআনের ভিতরে সাঁতার কাটবেন, কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস, কোরআন টু ইতিহাস, আপনারা এভাবেই কথা বলবেন। আল্লাহর হস্তে যেন সাতক্ষীরার বদনাম না হয়, কোরআনের বদনাম না হয়, ইসলামী আন্দোলনের বদনাম না হয়। আল্লাহ পাক আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আপনারা যারা এখনও ডায়েরি নেননি, আমি আবারও বলছি, আপনার নাম আছে কি নাই এটা বড় বিষয় না। আমরা সবাই মাজলিসের সদস্য, আপনারা জানেন এবছর ব্যস্ততার কারণে নতুন করে সংশোধন সংবিয়োগ যাই কিছুই হয়নি। এই জন্য আপনারা সবাই ডায়েরি একটা করে নেবেন। একটা ডায়েরি থাকা মানে আপনার কাছে গোটা বক্তার নাম্বার থাকা, কারোর কাছে আর ফোন করে বক্তাদের নাম্বার চাওয়া লাগবে না। একটা করে ডায়েরি আপনারা নেবেন। আর যদি মনে করেন আপনার কাছে ডায়েরির টাকা নেই, 250 টাকা আপনি দিতে পারছেন না, আপনারা একটা মাহফিলে 30,000 40,000 টাকা আপনারা হাদিয়া পান, 20,000 টাকা হাদিয়া পান। এই রুস্তম এক মাহফিলে কত টাকা হাদিয়া পায়, এই আশরাফুজ্জামান আজাদি, আমার অধ্যাপক আনোয়ার ভাই, এই কত হাদিয়া পায়। ওনারা তো 2-5 জনের দিতে পারে। আমার কাছে আসবেন, যাদের যদি দিতে না পারেন ইনশাল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে হাদিয়া দেব। তবে কেউ ডায়েরি ছাড়া যাবেন না, নাম লেখাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সবচেয়ে যে কথাটা মনোরবের সঙ্গে সংযোজন করার দরকার সেটা হলো, আমির জামাত যেটা আমাদেরকে দৃষ্টিগোচর করেছেন যে কথাটা, সেটা হচ্ছে এবছর ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমির জামাত বলেছেন যে আমাদের একটা কথা যদি স্লিপ অফ টার্ম হয়ে যায়, আর সেই কথাটা নিয়ে যদি মিডিয়া এটা নিয়ে মাখামাখি করে, আর মাখামাখি করার কারণে আপনার আমার কারণে যদি আমাদের এই যে জিনিসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনি আমি কিন্তু জবাবদিহি করতে পারবো না। এজন্য আমাদের এই বছর বিশেষ করে যেন আমাদের প্রত্যেকের কথাগুলো সংযতভাবে আমরা বলি। এই জন্য বিশেষ করে উনি আমাদের প্রতি অনুরোধ জানিয়েছেন, এবং আল্লাহ শপথ করে বলছি, উনি হাত জোড় করে আমাদের কাছে বলেছেন, এইভাবে হাত জোড় করে বলেছেন। এই জন্য আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথাগুলো সংযতভাবে বলার মতো আল্লাহ তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন। তাবারক দেওয়া মানে ডায়েরি খুলতেছে, তার মানে আমরা মোটামুটি কাছাকাছি এসে গেছে অনুষ্ঠান শেষের দিকে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, সাতক্ষীরা জেলাকে সুন্দর করে সাজানোর জন্য যিনি পকেটের টাকা এবং অগাধ সময় ব্যয় করে, যার হিসাব কিতাব আজও পর্যন্ত সংগঠনের কাছ থেকে একটি টাকাও যিনি নেন নাই, তিনি এই সংগঠনের মধ্যমণি, সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, হযরত আবু বকর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আলহাজ হজরত মাওলানা মনিরুল ইসলাম বিলালি, জনাব আলহাজ হজরত মাওলানা মনিরুল ইসলাম বিলালি মোহতারামকে তানার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সংক্ষিপ্তভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের আলোচনা সভা ও ডায়েরি বিতরণ অনুষ্ঠানে আসার সুযোগ দিলেন। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়বৃন্দ, মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত বক্তা ভাইরা, ওয়াইজিং ভাইরা, সকলে একসঙ্গে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বক্তৃতার জগতে আল্লাহর কোরআন খুব মনোযোগ দিয়ে শুনবেন, যদি মোবাইল থাকে তো রেকর্ড করেন। বক্তৃতার জগতে আল্লাহর কোরআন বক্তাদেরকে হাতছানি দিয়ে 5টি ডাক দিচ্ছে। কয়টি? 5টি ডাক দিচ্ছে আল্লাহর কোরআন সর্বসময়। আমরা কিন্তু গাফেল, আমরা লেখাপড়া করি না। এক বক্তা আরেক বক্তার কাছে শুধু বলি, ভাই আপনার এলাকায় তো পরিচয় করে দিলেন না, দুটো দাওয়াত দিলেন না। এই নেশার বাদ দিতে হবে, পড়ালেখা করতে হবে। রিজিকের ব্যবস্থা হয় উপরের থেকে, নিচ থেকে না। নিচ থেকে ব্যবস্থা হয় মরণের, আর উপরের থেকে ব্যবস্থা হয় রিজিকের। ঠিক কিনা? এই জন্যে আল্লাহর কোরআন এই বক্তাদেরকে 5টি বিষয়ে হাতছানি দিয়ে ডাক দিচ্ছে। সবাই মুখস্থ করে নেবেন। আমি ধন্যবাদ জানাই মাওলানা রস্তম আলীকে। আমি কোনো এক জায়গায় যেন এই 5টি কারণ বলছিলাম, পরে বলছে হুজুর এই 5টি একটু আমার লিখে দেন না। তাইলে বুঝলাম আবেগ এবং জানার আগ্রহ আছে। 1 নম্বরে হলো কেরাতুল কোরআন, কোরআন শিক্ষা করা। রাগ করবেন না আমার কথায়। আমরা যারা হাফেজ না, ময়দানে কথা বলি, কোরআন তেলাওয়াতে এখনও ভুল আছে। এগুলো কেরাতুল কোরআন, কোরআন শিক্ষার ক্ষেত্রে আমরা যেন গাফিলাতি না করি। সহিহ তেলাওয়াত না শিখে স্টেজে ওই আয়াতটা বলার দরকার নেই। আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি? 2 নম্বরে হলো তেলাওয়াতুল কোরআন। 1 নম্বরে কোরআন শিক্ষা করা, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করা। অধিকাংশ বক্তারা ফজরের নামাজ পড়ে ঘুমায় থাকে। ফজরের নামাজের পরে অধিকাংশ বক্তারা কোরআন তেলাওয়াতে মনোযোগী হয় না। কখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ ভালো জানে। কষ্ট আমিও করি, সকালে ঘুমাই, এরকম রিপোর্ট আমার নাই। আশ্চর্য ব্যাপার, রাসূলুল্লাহর এই হাদিসগুলো বেমালুম আমরা নিজেরাই ভুলে যাচ্ছি। তাহলে মানুষের উপদেশ দিলে মানুষের আমাদের কথা শুনবে কেন? যেই ব্যক্তি সকালে উঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কাজ শুরু করে, আল্লাহ তার জিম্মাদারির দায়িত্ব নিয়ে নেয়। আমরা বক্তারা ওয়াজ করছে, এটা কথা নিজেরা মানছি না। তাহলে 1 নম্বরে কি? কেরাতুল কোরআন, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন, 3 নম্বরে তুফহামুল কোরআন। তুফহামুল কোরআন তার মানে হলো কোরআন ব্যাখ্যা সহকারে পড়া। আমি আর বিস্তারিত বলবো না, সময় কম। 4 নম্বরে হলো আমালুল কোরআন। কোরআন যে পড়লাম, কোরআন যে বললাম, অদ যে করলাম, ওই অনুযায়ী আমলের জিন্দিগি পরিবর্তন করা। 5 নম্বরে হলো ইকামাতুল কোরআন। প্রত্যেক বক্তা আমরা ইসলামী আন্দোলনের কথা বলি, একামতে দিনের কথা বলি, একামাতুল কোরআনের কথা বলি, কিন্তু আমি নিজে এখনো কর্মী হতে পারি নাই। নিজে এখনো সহযোগী সদস্য ফরম পূরণ করি নাই। আমি দীর্ঘ কর্মী হয়েছি 20 বছর। ইসলামী আন্দোলনের শপথের কর্মী হওয়ার আগ্রহ আমার ভিতরে নাই। বলুন, একামাতুল কোরআন এই 5টি বিষয়ের একটি বিষয় কি তার ভিতরে আছে? সুতরাং এই বিষয়গুলো আরও সুন্দর করার জন্য গত 4 অক্টোবর রোজ শনিবার সকাল 9টা থেকে 2টা পর্যন্ত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব দীর্ঘ 1.5 ঘন্টা বক্তব্য দিয়েছেন। আমি তার বক্তব্যগুলো কোট করেছি, আপনারা শুনলে খুবই খুশি হবেন। তিনি প্রত্যেক বক্তাকে কারোর ভয়েস ও সুর নকল না করে
আল্লাহ প্রদত্ত নিজস্ব ভয়েজে ও সুরে বক্তৃতা উপস্থাপন করার পরামর্শ দিয়েছেন। একটুখানি সাইডে কথা বলবেন, আমি আমির জামাতের কথাগুলো বলছি। 2 নম্বরে তিনি আরও বলেন, কোরআন দিয়ে কোরআনের তাফসির এবং হাদিস দিয়ে কোরআনের তাফসির এবং অন্যান্য তাফসির গ্রন্থ অধ্যয়ন করে তাফসির উপস্থাপন করুন। 3 নম্বরে কোরআন হাদিসের রাজনৈতিক আলোচনা করুন, কিন্তু দেশে প্রচলিত রাজনৈতিক ব্যক্তিবর্গ দলগুলোকে সরাসরি টেনে আনবেন না। 4 নম্বরে কোনো পরামর্শ থাকলে সরাসরি দায়িত্বশীলদের মাধ্যমে আমাদেরকে বলুন। আমির জামাত নিজেই বলেছেন, কোনো পরামর্শ থাকলে দায়িত্বশীলদের মাধ্যমে আমাদেরকে বলুন এবং সকলের লিখিত পরামর্শ জমা দেওয়ার আহ্বান তিনি করেন। 5 নম্বরে তিনি বিনয়ের সাথে কর জোড়ে আবেদন করেন, বক্তারা যেন ওয়াজের ময়দানে বেফাস মন্তব্য না করেন। 6 নম্বরে তিনি আরও নিষেধ করেন, শুধু ফেসবুক দেখে সত্যতা যাচাই না করে কথা বলতে এবং সকলকে ফেসবুকে কমেন্ট করার ক্ষেত্রে সংযত হওয়ার পরামর্শ দেন। 7 নম্বরে ওয়াজের মঞ্চে বেহুদা অসত্য গল্প কিচ্ছা না বলার অনুরোধ করেন। 8 নম্বরে হাদিয়া নেওয়ার ক্ষেত্রে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহের মত ও নীতি অবলম্বন করতে বলেন। 9 নম্বরে দুর্নীতির ভয়াবহতা জনগণের সামনে কোরআন হাদিসের আলোকে তুলে ধরার জন্য আহ্বান করেন। 10 নম্বরে ভিন্ন মতের আলেম ওলামাদের সাথে কথা হৃদয় দিয়ে বলুন, বিদ্বেষপূর্ণ কথা ও কাজ পরিহার করুন। কোনো পরামর্শ থাকলে বিনয়ের সাথে তার অবদান উল্লেখপূর্বক পজিটিভ পরামর্শ দিন। বিনিময়ে সাথে বলুন, আমরা কেউ যেন নেগেটিভ কথা না বলি। কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে আলেমদের ভূমিকা রাখার আহ্বান করেন। পুরো বক্তব্যটা আমি 10টা পয়েন্টের মধ্যে এনেছি। যারা আমার সাতক্ষীরা থেকে 8 জন বক্তা গিয়েছিলেন, মনে হয় কোনো কথা বাদ যায় নাই। আজকের এই উত্তরজনে মজলিসুল মুফাসসিরিনের এই ডায়েরি বিতরণ আলোচনা সভায়, এই পরামর্শ সভায় আমির জামাতের প্রতিনিধি হয়ে আমি সাতক্ষীরা জেলায় উত্তরজনের সকল বক্তার কাছে আমার এ বাণী পৌঁছে দিয়েছি। যদি কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আর যে হক কথাগুলো বলেছি, আমি সহ আল্লাহ যেন সকলকে নির্বাচনের এ বছর আমরা যেন ময়দান আমাদের জন্য দূরই না চলে যায়, সেই দিকে খেয়াল করে আমরা কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আজকের এই উত্তরজনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, বিশেষ করে একটু না বললে নয়, আমাদের মনোহর হোসেন মমিন অত্যন্ত আন্তরিকতার সাথে এই অনুষ্ঠানটি করার জন্য কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। আল্লাহ যেন তাকে যাজায় খয়রিয়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঘরের মধ্যে দিয়েছিলাম, উনি খরচ হিসাব করে আমাকে 3080 টাকা রিটার্ন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ঢাকাতে অবশ্য 9 জন গিয়েছিলাম, 8 জনের যাওয়ার কথা, তারপর 9 জন যাওয়া হয়েছিল। আল্লাহ পাকের মেহেরবানি, আমরা প্রায় শেষ প্রান্তে এসে গিয়েছি। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি মজলিসুল মুফাসসিরিনকে মুরগির ডানার মতো করে রেখে সকল অপশক্তির হাত থেকে আমাদেরকে সুন্দরভাবে আগলে রেখেছেন, চমৎকার ব্যবহার এবং শৈল্পিক ভাষা এবং সৌন্দর্যমণ্ডিত আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে, যিনি অত্যন্ত সুনিপুণ কারুকার্য খচিত একজন ব্যক্তি, একজন শৈল্পিক ব্যক্তির মতো আমাদেরকে আগলে রেখেছেন, তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শূরা কর্মপরিষদের অন্যতম সদস্য, জেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওলামা বিভাগের সাতক্ষীরা জেলা শাখার সংগ্রামী সভাপতি, আমাদের হৃদয়ের স্পন্দন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হজরত মাওলানা ওসমান গনি সাহেব। আমি মহতারাম মেহমানকে
তানার কথা বলার জন্য বিনীতভাবে আবদার জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আখির আয়াত। আজকের বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা জেলা শাখার উত্তর জোন কর্তৃক আয়োজিত ডায়েরি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহতারাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী, এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল আমাদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক, সাতক্ষীরা জেলা জামাতের সুদীর্ঘদিনের জেলা আমির মোহতারাম ওস্তাজুল মুকাররম মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, আজকের এই প্রোগ্রামে এতক্ষণ পর্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয় কথা বলেছেন বিজ্ঞ অতিথিবৃন্দ। বিশেষ করে বন্ধুবার মাওলানা আব্দুস সবুর তিনি কথা বলেছেন, মাওলানা আহমদ আলী ভাই কথা বলেছেন, কথা বলেছেন হাফেজ মাওলানা মনোর হোসেন মমিন ভাই, জেলা মজলিসের সম্মানিত সভাপতি মনিরুল ইসলাম বেলালী ভাই, এবং কঠিন মুহূর্তে আমরা সবাই সাক্ষ্য দেব, আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি, মজলিসের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বাস্তবায়নে আর্থিক, শারীরিক এবং মানসিকভাবে সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহতারাম মাওলানা আব্দুর রশিদ সাহেব। সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের সক্রিয় সহযোগিতা, দূর দূরান্ত থেকে নিজস্ব অর্থায়নে এখানে উপস্থিত হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, মোহতারাম জেলা মাজলিসের সভাপতি একেবারে দৃষ্টি আকর্ষণমূলক কথা বলেছেন। বলতে গেলে আজকের আমি যে কথাগুলো বলার জন্য মনস্থির করেছিলাম, আল্লাহর ফজলে উনি সে কথাগুলো গুরুত্ব ভরে আপনাদের সম্মুখে আলোচনা করেছেন। আসলে আমাদের অলসতা পেয়ে বসছে। তাফসিরের জগতে আমরা সবাই মুফাসসির হিসাবে খ্যাত, কিন্তু মাঝে মাঝে আমার হাসি লাগে, আমার দুঃখ লাগে। এই কষ্টটা শুধু আমার নয়, আমার মনে হয় এখানে যারা উপস্থিত সকলের। ওয়াজ মাহফিল একটা জিনিস আর তাফসির মাহফিল একটা জিনিস। ঘটনা প্রবাহের মাধ্যমে কোরআনের কথা বলা এবং অ্যাকচুয়ালি তাফসির করা আমি মনে করি সম্পূর্ণ ভিন্ন। যারা তাফসির লিখেছেন 5টি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। কয়টি বলেন? প্রথমত তারা তাফসির লিখেছেন তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের তাফসির, এবং এটাই হলো
সবচাইতে শ্রেষ্ঠ তাফসির। তো কোরআন দিয়ে কোরআনের তাফসির করতে হলে অবশ্যই আমরা যারা আছি গবেষণার প্রয়োজন আছে কিনা, লেখাপড়ার করার প্রয়োজন আছে কিনা। যারা কোরআন দিয়ে কোরআনের তাফসির লিখতে যে নিজেদের অক্ষমতা প্রকাশ করেছেন, দ্বিতীয় পর্যায়ে তারা অবলম্বন করেছেন তাফসিরুল কোরআন বিল হাদিস, হাদিস দ্বারা কোরআনের তাফসির। যারা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা তাফসির লিখতে যে নিজস্ব অক্ষমতা প্রকাশ করেছেন, তৃতীয় স্তরে তারা গ্রহণ করেছেন তাফসিরুল কোরআন বিল আসার, সাহাবীদের জীবনী অনুসন্ধান করে তাফসির লিখেছেন। চতুর্থত তাফসিরুল কোরআন বিল রায়, পঞ্চমত তাফসিরুল কোরআন বিল লুগাহ। এখন আমরা যারা মুফাসসির হিসাবে খ্যাত হয়ে নিজেদেরকে পুলকিত মনে করি, আনন্দিত মনে করি, আমাদের ডেজিগনেশনগুলো যদি কমতি করা হয়, ঘাটতি করা হয়, তাহলে অনেক সময় আমরা মঞ্চে আমরা অনেকেই আলোচক আসি, নিজেদেরকে অপমানবোধ মনে করি। আপনাকে আমাকে বাস্তবতা দিয়ে, বলিষ্ঠতা দিয়ে, সত্যিকার অর্থে এই পাঁচটি বুঝ যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে তাফসির করার দুঃসাহস আসে কোথা থেকে? আমার কথাটাকে আপত্তির সঙ্গে নিলেন? সুতরাং সময় বেশি নেওয়া যাবে না, আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, তাফসির শব্দটার শাব্দিক অর্থ আমাদের জানা দরকার, তাফসির শব্দটার তাহকিক আমাদের জানা দরকার, তাফসির শব্দটার ব্যাখ্যা আমাদের জানা দরকার। আমাকেও যদি জিজ্ঞাসা করা হয় এই তাফসির সম্পর্কে আপনি তাহকিক করেন, আমিও এদিক থেকে অনেকক্ষণে গাফেল হয়ে যাব। আমি সকলকে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, আসুন আমরা নিজেরা নিজেদেরকে মুফাসসির হিসাবে আখ্যা দেইনি। এ সমাজের মাহফিল পরিচালক যারা, তারা আপনাকে আমাকে মনের অজান্তেই মুফাসসির হিসাবে আখ্যা দিয়েছেন। যখন দিয়েই ফেলাইছেন এই সমাজের মানুষ, আমরা অন্তত পক্ষে এই মুফাসসিরের মর্যাদাটা ব্যক্তিগতভাবে অনুধাবন করি এবং সহিহ কোরআন, সুন্নাহ এবং সাহাবী চরিত এগুলো আমরা আলোচনা পর্যালোচনা করি। যখন মাহফিলে যাব, তার আগের রাত্রে তো ঘুম থাকার কথা নয়, বরং যে আয়াতের উপরে আমি সুনির্দিষ্টভাবে আলোচনা করব, এই আয়াতের উপরে আমার গবেষণা থাকা দরকার। অন্তত পক্ষে কয়েকটা তাফসিরের সমন্বয়ে আমার বসা দরকার। যদি না পারি, আমাদেরকে এই মুফাসসির বিষয়ে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে মাহফিলে ওঠা উচিত নয়। কষ্ট নিলে মাফ করবেন। আসুন আমরা তাফসিরের মেজাজে, তাফসিরের হাকিকতে নিজেদেরকে প্রস্তুত করি, কোরআনের কথা নিজেরা আমল করার জন্য আগে চেষ্টা করি, মাহফিলে কথা বলি। এই কথাগুলো অবশ্যই আসর হবে, এ কথাগুলো অবশ্যই মানুষ শুনবে এবং হেদায়েত খুঁজে পাবে। রব্বে কারীম আজকের উপস্থিত সকল মুফাসসিরদেরকে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে আমরা যেন আগামীর ইসলামী বাংলাদেশ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি, সেভাবেই কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন এর মধ্য দিয়ে আমরা যৌক্তিক আগামীর প্রয়োজনে বক্তব্য রেডি করি। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সময়ের স্বল্পতার কারণে আমার আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আমি গুনাহগার, আপনাদের জন্য দোয়া করে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।